কি খবর? ইজি বাংলা প্রথম পত্রের আয়োজন চলতেছে এবং আপনারা আল্লাহর রহমতে শুনতেছিলেন বন্দনা কবিতা শেষ করে স্যার এইখানে আমরা ছিলাম স্যার কোথায়? আমরা ছিলাম ফুলের বিবাহ। কার লেখা স্যার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। তো আমরা সেই আলাপটাতে ছিলাম এবং আমরা দেখেছিলাম এমসিকিউ টাইপ নাম্বার 2 আমরা দেখবো এখন, অর্থাৎ শব্দার্থ ও টিকা। আমি আবারও বলে দিই, টিকা মানে হচ্ছে ব্যাখ্যা। আবার গরুর টিকা মুরগির টিকা ভাইবেন না স্যার, টিকা মানে হচ্ছে ব্যাখ্যা। তো শব্দার্থ এবং ব্যাখ্যা থেকে কী ধরনের প্রশ্ন হয় সেটা আমরা দেখব। দেখেন স্যার 10 নম্বর প্রশ্ন, হাসি ধরে না মানে কি? এটা বাংলা একটা কথা স্যার, ক্লিয়ার? হাসি ধরে না, সুখ যেন ধরে না। ধরে না মানে কি? এত সুখ হয়েছে যে উপচায় পড়ে যাচ্ছে। তার মানে কি স্যার? হাসি শেষ হয় না, অতিরিক্ত হাসি যেন ধরে রাখতে পারতেছে না, এত হাসি। হাইচা গড়াগড়ি খাওয়ার বলে হাসি যেন ধরে না। 11, যে ইচ্ছা মতো ফুল ফোটাতে পারে তাকে কি বলে? স্যার খদ্দত বলে, মারি বলে, কুলাচার্য বলে। স্যার শব্দের অর্থ জানতে হবে। ইচ্ছার বাংলা অর্থ হচ্ছে বাঞ্ছা, সিনোনিম। একটা লালন ফকিরের বিখ্যাত গান আছে স্যার, বাড়ির পাশে আরশিনগর, ওর মধ্যে লালন ফকির বলতেছে, বাঞ্ছা করে দেখবো তারে কেমনে সেথায় যায় রে। বাঞ্ছা মানে ইচ্ছা, আমার ইচ্ছা করে তার দেখতে। তার মানে ইচ্ছা মতো ফুল ফোটাতে পারে কে স্যার? বাঞ্ছা মালি, যে ইচ্ছা করে স্যার, ক্লিয়ার? বাঞ্ছা মানে ইচ্ছা। ওকে স্যার। 12 নম্বর, ফুলের বিবাহ রচনার কমল কাকা কে? কমল কাকা হচ্ছে কমলাকান্ত। স্যার আপনি জানেন কেমনে? আপনার কি কমলাকান্ত এসে বলে গেছে? না স্যার, এই যে ফুলের বিবাহ লেখাটা, এটা কমলাকান্তের দপ্তর এই নামে একটা বিখ্যাত রম্য বই আছে, সেই বই থেকে নেওয়া। তার মানে ওই বইয়ের যাবতীয় ক্যারেক্টার যারা, তারা প্রত্যেকেই স্যার কমল কাকা, মানে কমলাকান্ত ওই বইয়ের মেইন ক্যারেক্টার। ওকে স্যার, আমরা একটু আগাই। 13 নম্বর প্রশ্ন, অবকুণ্ঠবর্তী বা অবকুণ্ঠবতী হবে স্যার। অবকুণ্ঠবতী মানে কি স্যার? অবকুণ্ঠবতী মানে স্যার ঘোমটা দেওয়া, যে নিজেকে অবগুণ্ঠ মানে লুকায় ফেলা, যে যেই নারী, বতী মানে নারী, যে নারী নিজেকে লুকায় ফেলছে মানে ঘোমটা দিছে। আরও সাদা বাংলায় বললে পর্দা করছে, ক্লিয়ার স্যার? অবকুণ্ঠর আরেকটা মিনিং পর্দা, খালি ঘুমটাই বোঝায় না, নিজেকে ঢেকে রাখাকে বোঝায় স্যার। ওকে। 14 নাম্বার, সেটা কি? দিব্যকর্ণ মানে কি? দিব্য শব্দ আসে দেবতা থেকে, মানে ঈশ্বরের কান বা দেবতার কান। দেবতার কান হয় না, আসলে ওটা অন্তর্দৃষ্টি, মানে যে ক্ষমতা আমাদেরকে আল্লাহ ভেতরে দেয়, আমরা অন্তর থেকে ফিল করি, সেটা দিব্যকর্ণ, ক্লিয়ার? মানে আল্লাহ আমাদের যে সেন্সটা দিয়েছে, যেটা আমাদের বডিকাল সেন্স না, শরীরের সেন্স না। ওকে, এবার আমরা আগাই 15 নাম্বার প্রশ্নে, সেটা কি? কন্যা ভারগ্রস্ত কোন অর্থের বাহক? স্যার দেখেন, কন্যা ভারগ্রস্ত নর্মালি কিন্তু স্যার, যে কন্যার ভারে যেই বাবা একদম নত হয়ে গেছে, যার অনেকগুলো কন্যা মেয়ে আছে, তার বিয়ে দেওয়া লাগবে, এই চাপরে কন্যা ভারগ্রস্ত বলে। কিন্তু এই গল্পে কিন্তু ফুলের বিয়ের কথা বলা হচ্ছে। এখানে কন্যা ভারগ্রস্ত মানে একটা ফুল গাছে অনেক ফুল হয়েছে এবং সেই ফুলের ওজন এসে ব্যাকা হয়ে যাচ্ছে, সেটারে বলা হচ্ছে কন্যা ভারগ্রস্ত, মানে ফুলের ভারে নুয়ে পড়া, যে গাছটা ফুলের ভারে ব্যাকা হয়ে পড়ে যাচ্ছে স্যার, ক্লিয়ার? এবার 16, পাতার উপর আসনকে কি বলে স্যার? আসন তো আসন, আর পাতারে বাংলায় কি বলে? পত্র, তাই স্যার পত্রাসন। দেখেন স্যার, পত্র যোগ আসন, পত্রাসন মানে পাতার উপরে আসন। 17, গুন গুন গুন, এই গুনটা কার স্যার? মৌমাছি ভ্রমর উড়ে উড়ে গুন আওয়াজ করে না স্যার, এটা সেইটার একটা রূপক, গুন গুন গুন। এইবার লাস্টে বললো গুণ দেখিতে চাই, এইখানে কি ও গুনগুন আওয়াজ করতেছে? না স্যার, ও গুণ মানে কোয়ালিটি দেখতে চাচ্ছে স্যার। একে চতুর্থ গুণ কথাটির মানে কি স্যার? ভ্রমরের গুনগুন শব্দ না, কন্যার গুণাবলী, মেয়ের কি গুণ আছে, এটা হচ্ছে 4 নম্বর গুণ শব্দের অর্থ। ওকে স্যার, এই গেল 17 নম্বর প্রশ্ন। 18তে চলে যাব, খদ্দতেরা ঝাড় ধরিল। একটু বলি, ঝাড়বাতি ধরতে কারা? খদ্দতেরা। খদ্দতটাকে খুব বাজে একটা শব্দ লাগছে, তাই না স্যার? এটার আধুনিক শব্দটা খুব মজার, আপনারা সবাই চেনেন, এটা পোকা, কিন্তু খুব বিখ্যাত পোকা, এবং ওটা পোকা মনে হয় না, ওরা খুব আদুরে মনে হয়। তার পোকাটার নাম হচ্ছে জোনাক পোকা বা জোনাকি, ওর সংস্কৃত শব্দ হচ্ছে খদ্দত, ক্লিয়ার স্যার? তোরা ঝাড় ধরলো মানে কি? ফুলের বিয়েতে লাইট ধরবে, আর কে? ফুল তো আর বাতি জ্বালাতে পারে না, জোনাকি যেন আলো দিয়ে ফুলের বিয়েতে লাইট ধরলো, ঝিকমিকে আলো জ্বালাইলো। ওকে স্যার, এখানে ঝাড় মানে কি স্যার? ঝাড় মানে আলো, চমৎকার স্যার। ঝাড়বাতি মানে আলোর বাতি, এক স্যার। আর লাস্ট, সম্বন্ধের অনেক কথা হইতেছিল, এখানে সম্বন্ধ বলতে কি বোঝানো হয়েছে? এখানে সম্বন্ধ বলতে সম্পর্ক না স্যার, বিয়ের কথা, বিয়ের সম্বন্ধ বা বিয়ে করানো, এই জিনিসটা এখানে উপস্থাপন করা হয়েছে। বুঝতে পারছেন স্যার? আর কথা বাড়াবো না, আমাদের টাইপ 2 শেষ, ঝড়ের বেগে টাইপ 3তে চলে যাব। সেই পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।